ভোটের আগে শাসক দলের দাদাগিরি, দল ছেড়ে বিজেপি করায় জব কার্ডের টাকা তুলে না দেওয়ায় বৃদ্ধকে মারধর, থানায় অভিযোগ। যত ভোট এগিয়ে আসছে তত শাসক দলের দাদাগিরির অভিযোগ সামনে আসছে। মুখ্যমন্ত্রীর দেওয়া জব কার্ডের টাকা তুলে শাসক দলের নেতাকে না দেওয়ায় বৃদ্ধকে মারধরের অভিযোগগুলি বুথ সভাপতি ও স্টিয়ারিং কমিটির সদস্য তপন মুখার্জির বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার মন্দিরবাজার বিধানসভার ধনুখার গ্রাম পঞ্চায়েত রামচন্দ্রপুর এলাকায়। উল্লেখ্য, এলাকার কয়েকজন বাসিন্দা জব কার্ডে কাজ করে টাকা ঢোকার পর তাদের টাকা তুলে দেওয়ার জন্য শাসক দলের এই নেতা সেই টাকা না দেওয়ায় বাজার থেকে ফেরার পথে বৃদ্ধ সুশীল মণ্ডল, প্রবীণ মণ্ডল সহ কয়েকজনকে লাঠি নিয়ে মারধর করে বলে অভিযোগ। তবে মারধরের কথা অস্বীকার করলেও দল ছেড়ে বিজেপি করার কথা স্বীকার করেছে ওই নেতা। ইতিমধ্যে মন্দিরবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। মানে ওখানে গাড়ি রাখে মোবাইল কেড়ে নিয়েছে, গাড়ি কেড়ে নিয়েছে, মেরে মেরে তার বাড়ি নিয়ে গেছে। আমি সর্বভৌম ফোন করতে বাড়িতে এসে ওনার বাড়ি ভিতরে নিয়ে আটকে দিয়েছে, যেতে ওকে মারতেছে, দুজন হাতাহাতি করতেছে, আমি ঠেকাতে যে আমার লাগবে কেন, কি মানে কারণে মারছে? ও ভেবেছে আমরা জব কার্ডে কাজ করেছিলাম, সেই টাকা নিতে হবে। জব কার্ডের কাজ করেছেন, সেই টাকা ওদেরকে দিতে হবে। আপনার বাড়ি রামচন্দ্রপুর দত্তপাড়া। আপনার সঙ্গে টিএমসি নেতারা কি করেছে? আমি সোমবার দিন বাজার থেকে ফিরতে এলাম, আমাকে অ্যাটাক করেছে, করে লাঠি রড দিয়ে মেরেছে, আমাকে মেরে সাইকেল, মোবাইল, টাকা ফাকা সব কেড়ে নিয়েছে। কি জন্য, কি কারণে? আমি জব কার্ড হোল্ডারে কাজ করেছি, টাকা দিইনি বলে আমাকে মেরেছে। আমার বাড়িতে শাসিয়ে গেছে টাকা দিইনি বলে। আপনি যে কাজটা করেছেন সেই টাকাটা ফেরত দেননি বললে তার জন্য আপনার মারধর করেছে? হ্যাঁ, তার জন্য আমাকে মেরেছে। আমার বাবাকেও, আমার বাবা ঠেকাতে গেছে, আমার বাবাকেও মেরেছে। কে মেরেছে? তপন মুখার্জি, নিতাই মুখার্জি, বাহিদর মণ্ডল আর সন্তী মুখার্জি। এরা কারা? এরা টিএমসি নেতারা। এর মাধ্যমে আমিও পেলাম। তো মূলত এই রাজ্য সরকারে যারা মানে বুথ স্তর থেকে রয়েছে, যেসব ছোটোখাটো ফুচকে নেতারা, এরা এগুলো এক ধরনের বলতে তোলা মানে যে মানুষ যে কাজ করেছে জব কার্ডে, সে হয়তো পুকুরের একটা কাজ করেছে, পুকুর কেটেছে, সেই টাকাটা নেওয়ার জন্য তার লাঠি দিয়ে মারধর করছে। এই জন্য বিকল্প রাজনীতি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করছে। তো আমিও এই ভিডিওটা দেখেছি। তো বিষয়টা হচ্ছে কি, মানুষ এইগুলো দেখছে, মানুষ তার বিচার এই সামনে লোকসভা ভোটে দেবে। কারণ এই শাসক দলের মূল এজেন্ডার হচ্ছে কীভাবে মানুষের কাছে টাকা পয়সা লুটে নিতে হবে। এই রকমভাবে কোনোদিন একটা রাজ্য চলতে পারে না। তাই আমার এই মন্দিরবাজার ব্লকে ধনুরাট অঞ্চলের ঘটনা আমি যত সম্ভব শুনলাম। তো বিষয়টা হচ্ছে কি, এরকম প্রতিটা অঞ্চলে, প্রতিটা বুথে এইরকম গুন্ডামি করেই শাসক দলের নেতারা চলছে। মানুষ নিরুপায় হয়ে শাসকের মিটিং মিছিলে যায়। মূলত মানুষ ওদেরকে মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কারণ শাসক দল যেভাবে দুর্নীতির মধ্যে ঢুকে গেছে, আর এই যে জ্বলন্ত একটা প্রমাণ, লোকসভা আসছে, এই লোকসভা ভোটে এর রায় মানুষ জানাবে। বাজার এলাকায় 100 দিনের টাকা ঢুকেছে এক গ্রাহকেরইতে, টাকা দেয়নি বলে তাকে মারধর করা হয়েছে, থানায় এফআইআর হয়েছে। আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, তৃণমূলের যা চরিত্র, তার একেবারে দাঁত লোক বেরিয়ে পড়ছে এই নির্বাচনে। মথুরাপুর লোকসভা শুধু তাই নয়, মন্দিরবাজারেও, বিশেষ করে মন্দিরবাজার আমার নিজের বাড়ি, সেখানে মন্দিরবাজারে অলরেডি তারা বুঝতে পেরেছে মথুরাপুরে ধরাশায়ী হয়ে যাবে। সেই জন্য এখন তাদের মধ্যে এই টাকার ভাগাভাগি চলছে। 100 দিনের কাজের টাকা যে লুট হয়েছে, যেভাবে তৃণমূলের নেতা মন্ত্রীদের পকেটে গিয়েছে, সেটা সবার জানা। মন্দিরবাজারে রিসেন্ট যে ঘটনা ঘটেছে আমি তা জানি, সেটা তার টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, তার প্রাপ্য টাকা ঢুকেছে, সেই টাকা তাদের দিয়ে দিতে হবে। সে কিছু টাকা রেখেছিল বলে তাকে মারধর করা হয়েছে, তার সাইকেল কেটে নেওয়া হয়েছে। আর পুলিশ প্রশাসন তার যে জঘন্য রূপ প্রকাশিত হয়েছে, মন্দিরবাজার আইসিকে আমি বলেছি যে আপনি দ্রুত এর ব্যবস্থা নিন, উল্টে তার নামে কেস। ওরা পুকুর কাটার সময় আমার কিছু টাকা ধার নিয়েছিল, বলেছিল দাদা খুব অসুবিধা, গরিব লোক, আমরা জব কার্ডে কাজ করেছি, টাকা পেলে দিয়ে দেবো, শোধ করে দেবো। এবার টাকা ঢুকেছে জব কার্ডে, ঢোকার পরে আমরা গিয়ে বললাম যে ভাই আমাদের যে টাকাটা নিয়েছিলে দাও। সেই টাকাটা চাওয়ার জন্য কথোপকথন হয়েছে, কথার হয়েছে, এছাড়া অন্য কিছু নয়। কোনো মারধরের ঘটনা ঘটেনি, সম্পূর্ণ ভুল। তো আমাদের তৃণমূল দলের সঙ্গেই ওরা ছিল, যার জন্য টাকাটা আমরা ধার দিয়েছিলাম। এখন সম্পূর্ণভাবে সবকিছু পাওয়া হয়ে গেছে, বিজেপি করছে ওরা, তাই
পরিকল্পনা করে এরকম ধরনের ঘটনা ঘটে। তা ওরা দাবি করছে যে আমাদেরকে মানে বেধড়ক মারধর করেছে এবং ওরাই মানে ডাক্তারি রিপোর্টও দেখিয়েছে। ডাক্তারি রিপোর্ট দাদা পয়সা দিলে পাওয়া যায়, আমরাও করেছি। দক্ষিণ 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।